নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 7ই জুলাই আমার মেয়ের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই 5 পদের রান্না করলাম। তো এবছর আমি তো আগের ব্লগে দেখিয়েছি আমাদের অসুচি ছিল, তো সেই কারণে সেরকম নিয়মগতভাবে কিন্তু জন্মদিন করা হয়নি। মেয়ে রাগ করছিল, সেই কারণে শাশুড়ি মা বললো 5 তরকারি রান্না করে দিয়ে দাও, এবছর আর কাউকে বলতে হবে না। তো এদিকে দেখুন আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা করে নিলাম। তো আমি পটলটা যে ভেজেছিলাম পোস্ত দিয়ে ভেজেছিলাম, ওখানে আলুও ভাজা হয়ে গেল। আর তো অন্য বছরের ব্লগ আমি দিয়েছিলাম যে অনেকেই বলে বাচ্চাদের আরে সবাইকে খাওয়ানো হয়েছিল। তো এবছর আর তেমন করে করিনি, বাড়ি বাড়ি করে নিয়েছি, বাড়ির কয়েকজন মিলে। তো আবার ওই একই কড়াই তেল দিয়ে দিলাম। ওখানে তেল দিয়ে দেওয়ার পরে পটলটাকে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে গোটা গোটা পটল কেটে নিয়েছি খেজুর ডিজাইন করে, খেজুর গাছের ডিজাইন করে। তো এই পটলটা ভাজতে গেলে পোস্ত দিয়ে ভাজলে কিন্তু খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, অল্প যতটুকু লাগবে সেইটুকু তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে পোস্ত দিতে হবে, নাহলে তেলের সব পোস্ত রয়ে যায়। তো এদিকে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যত ভাজা হচ্ছে এইভাবে কিন্তু টিপে দিতে হবে। কি বলুন তো, ওখানে টিপে দিলে জলটা যে থাকে পটলের বেরিয়ে যাবে, আর পটল ভাজাটা খেতেও কিন্তু স্বাদ ভালো আসবে। তো জানেন আমি অনেক ছোটোবেলার গল্প বলি, আমি তখন এরকম পটলের রান্না এইভাবে পটল ভাজতে হতো আমি জানতাম না। এই পটল ভাজার টেকনিক্যালটা কিন্তু আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। তো বাবা বলতেন যে এইভাবে ভাজলে জলটা যত আর মরে যাবে তত কিন্তু পটলটা খেতে ভালো লাগবে, রসা যাই করুন, ঝোল ঝাল ভাজা ভুজি সব কিছুতেই। তো চলুন বাবার শিক্ষাটাই প্রয়োগ করলাম এখানে। দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আর এই পটল ভাজার কারণ একটাই, আমার মেয়ে খুব খেতে পছন্দ করে। তো দেখুন এখানে পটলগুলো ভেজে নিয়েছি, এবারে মাছের ঝালটা বানাবো। তো এখানে দেখুন বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছিলো। তো আজকে ভাবলাম মেয়ের যখন জন্মদিন তাহলে একটু অন্যরকমভাবে বানিয়ে দিই। তো কি জানেন, প্রত্যেক বছরই কিন্তু ইলিশ মাছ আনা হয়। তো চিংড়ি মাছও আনা হয়েছিল, চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, কারণ আর পোস্ত করতে সময় হয়নি, অনেক দেরি হয়ে গেছে। তো অন্য বছর পোস্ত বা পটল চিংড়ি বানিয়ে দিই, ইলিশ মাছও আনা হয়। তো এবছর আর সেরকমভাবে করব না বলে নিয়ে আসা হলো। তো মশলাগুলোকে সব একটু ভেজে নিলাম, এবারে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। ওইদিকে দেখুন একই কড়ায় আবারও সাদা তেল দিয়ে দিলাম। তো ওই মাছের ভাজাটা কিন্তু আমি সাদা তেলেই বানাবো, তারপর সরষের তেল দেবো। তো ওই মাছটার খেতে কিন্তু স্বাদ অসম্ভব সুন্দর হয়েছিল, আর আমার মেয়ে খেয়েও খুব খুশি হয়েছিল। তো মাছটা অনেকই বড় ছিল, আর সকলে কিন্তু খেয়ে খুব নামও করেছি যে মাছটা খুব সুন্দর হয়েছে রান্না। তো ওখানে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, আর গ্যাসে তো রান্না করছি, আর ওই সময় কিন্তু একটু আধটু বৃষ্টিও পড়ছিল। ওইদিকে দেখুন মাছগুলো মচমচা করে ভেজে লাল লাল করে, তো এই রেসিপিটার জন্য কিন্তু একটু মাছগুলো বেশি করেই কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে, এতে করেই কিন্তু খেতে আরও ভালো স্বাদ আসবে। তো যে মাছ ছিল আমার একবারে ভাজা হবে না, 3বার লাগলো ভাজতে। তারপরে সব কিছু ভেজে নিয়েছি, সেই যে তেলে একটু মশলাগুলোকে নেড়ে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো। এতে করে কি হয় জানেন, বেশিক্ষণ ভাজতে হয় না, আর তরকারির কিন্তু স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কিন্তু, আর খেতেও কিন্তু ভালো লাগে, দারুণ লাগে খেতে। এইভাবে আমি অনেকবার চিকেন মাটন অনেক কিছু রান্না করেছি, তো খেতে কিন্তু সেই স্বাদ লাগে বন্ধুরা, কি বলবো, বলার নেই। তো ওখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব প্রয়োজন মতন দিয়ে দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার মেয়ে খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তো প্রত্যেক দিনে আমার মতে রান্না হয়, আজকে তারই জন্মদিন, সেই জন্যে তারই ইচ্ছেতে রান্না হচ্ছে। তো আমি বললাম মা ক রকমের খাবে, বলছে মা দেরি হয়ে গেছে তো 5 পদই করে দাও, নাহলে অন্য বছর 7 পদ বা 9 পদ করে রান্না করে খাওয়ানো হয়। তো অন্য বছর ওর পিসিমণি আরে মামা বাড়ি থেকে সবাই আসে, তো এবছর সেরকম করে আর কেউ আসে না। আর আমার মায়েরও শরীরটা খুব খারাপ, তো অসুচি ছিল, তখন কিছুদিন আগে ঘাটে তুলে দিয়ে গেছে জানেন, তো সবাই এসেছিলো, আর আসতে পারবে না সবাই বলল, কারণ চাষবাসের সময় তো। তো ওইদিকে জল ঢেলে দিয়েছে, আর কালারটা কিন্তু দারুণ এসেছে, ফুটে গেছে। ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়েও 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলাম। তো ওখানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
আর ওই দিনে কিন্তু ছেলে এত খুশি হয়েছে, ছেলে বলছে মা দিদির জন্মদিন না, আমার হ্যাপি বার্থডে হচ্ছে। সে খুব খুশি। তো সে বলবে আমি নিজেই কেকটা কেটে নেব। তো যে কেকটা নিয়ে আসা হয়েছিল ওইটা কিন্তু ছেলে মেয়েদের পছন্দে ওর বাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিল, পছন্দ করেই কিন্তু এনেছিল। চলুন, এদিকে মাছের ঝালটা একদমই শেষ হওয়ার মুখে। তো গ্যাসটাকে একটু সামান্য কমিয়ে দিয়েছিলাম, তারপরে বন্ধ করে দেব। আর কি বলুন দেখিনি, যতই কিন্তু পদ রান্না করুন না, ছেলে মেয়েদের কিন্তু এত খাবে না, কিন্তু ওদের তবু বায়না। তো ওখানে জামা প্যান্ট পরে নিয়েছে, ঠাকুর প্রণাম করে আসলো, এদিকে বেড়ে দিয়েছি। দেখুন সব থালাতে সাজিয়ে দিয়েছি, আম পাকা দিয়েছি। তো পাঁপড় আর পায়েস এ বেলাতে দিলাম না, বলছে মা এত সব খাবো না, যেহেতু নিয়ম করে হয়নি। তো একটু চামচি করে মুখে আমি খাইয়ে দিয়েছিলাম পায়েস। তো এবছর আমি আর আশীর্বাদ আমরা কেউ করিনি, একটু শুধু মা কালীর, আমাদের বাড়িতে মা কালী রয়েছে জানেন। তো তার আগের দিনে পুজো ওর দাদুকে দিয়ে দিয়েছিলাম। তো পুজো দেওয়ার পরে সেই ফুল আর একটু মিষ্টি বাবা চিপকে করে বেঁধে রেখে দিয়েছিল, তো সেটা একটু মুখে ঠেকিয়ে দিচ্ছি, তারপরে ভাত খেয়ে নেবে। তো মেয়েও বলল মা এবছর যখন সেরকমভাবে করা হবে না, একটু বাড়িরই ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে দাও, নাহলে আমাদের ওখানে সামনে বাগড়া রায়ের মন্দিরে বা শিব মন্দিরে পুজো দিয়ে আসা হয়। তো দেখুন মেয়ে বলছে মা এত ভাত আমি খেতে পারবো না। আমি বলছি খেয়ে নিবি। তো আমার মেয়ে খুব একটা খাবারের দিকে কিন্তু পছন্দ না, ওই করেই দেখুন একদমই রগা। তো ওইদিকে খাচ্ছে, আর ওই সময় কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে গেল, নাহলে ওকে খেতেই দিচ্ছিল না। বলছে মা দিদির না, আমাকে এরকম সাজিয়ে দিতে হবে। তো ওর ঠাম্মি একটু ফাঁকের দিকে নিয়ে চলে গিয়েছে। তো মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে কোনটা আগে খাবো মা? আমি বলছি ডাল খেতে ভালোবাসো, ডালটা দিয়ে খাও না মা। তো ডালটাও খুব গাঢ় গাঢ় করে বানিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম ভেজ ডাল বানাবো, তো মেয়ে বলছে না মা দেরি হয়ে গেছে আর বানাতে হবে না। আর মেয়ে খুব খুশি হয়েছে। আমি বলেছি দেখ এই কটা পদে খুশি তো? বলছে হ্যাঁ মা খুব খুশি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে এখন সন্ধ্যে 6টা বাজছে, কেক কাটার পালা। তো লুচি করেছি, পায়েস তো করাই ছিল। তারপরে এইদিকে ছোট্ট একটা কেক সামর্থ্য অনুযায়ী এবছর নিয়ে আসা হয়েছে। অন্য বছর একটু দামি বা ভালো কেক নিয়ে আসা হয়, তো সব বাচ্চাদেরকে বলা হয়। তো ওইদিকে ছেলে দেখেছেন ছুরি ধরে নিয়েছে, না দিদি কাটবে না, আমার হ্যাপি বার্থডে আমি কাটবো। তো ওরা সিল করা ছিল, কাটতে পারছিল না, ছোট বাচ্চা, ওর বাবা কেটে সব কিছু সাজিয়ে দিয়েছিল। দেখুন আর ওখানে লেখা আছে শেষই বলে দোকান থেকে লিখে নিয়ে আসা হয়েছে। তো এবছর সেরকম করে হচ্ছে না বলে ছোটো একটা টুলের উপরে কেকটাকে রেখে দিয়েছিলাম একটা আসন দিয়ে, নাহলে অন্য বছর ডাইনিং টেবিল থাকে আমাদের, সেই টেবিলে বস করিয়ে কাটানো হয়। তো এবছর আর টুপি আরে কোনো কিছু নিয়ে আসা হয়নি। তো আমরাই বাড়ির কয়েকজন মিলে, ও ঠাম্মি, দাদু, পাপা, আমি আর আমার ছেলে মেয়ে, আর আমার তো দিদিমা শাশুড়ি থাকে, সে পারবে না। আর আমার একটি ভাগনা এসেছিলো, তো সে ভাগনাকে আমি অনেকবার দেখিয়েছি ব্লগে। তো সেই ভাগনাও ছিল, তো ওখানকে আসেনি, ভাগনার সাইডে বসে বসে ওদের দু ভাই বোনের আনন্দটা উপভোগ করছি। আর কি বলবো, আমার ছেলে মেয়ে যে এত খুশি হয়েছিল ওটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো মেয়ের বয়স 9 বছর। তো দেখুন উল্টার দিকে দিয়ে দিয়েছে, দাঁড়ানো ওর পাপা ঘুরিয়ে দেবে, আর পাপা না আমি ঘুরিয়ে দিলাম। দেখুন এই যে 9 বছর। তো চলুন কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ওইদিকে দেখুন ছোট ছোট মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো ছেলে বলছে মা এইগুলো জ্বালাতে হবে না, কেকটা কাটো দেখিনি। দেখেছেন খুব একদম একমুখ হাসি আর আনন্দ। ছেলেদের বলুন, ছেলেরা আনন্দ থাকলে বাবা মায়ের এটাই তো খুশি, তারা অল্পতেই আনন্দ পায়। না তাদের টাকা পয়সা, না তাদের সোনাদানা, কোনো এইসব নেই, শুধু সামান্য একটু জন্মদিনে কেক, একটু ডিয়ার মিল্ক দিয়ে দিন, দেখবেন এতেই কিন্তু খুশি হয়ে যাবে। বড়োদের থেকেও কিন্তু ওরা খুব খুশি হয়। হ্যাঁ বড়োদের থেকে একটু রাগ বেশি করে, কিন্তু দেখুন একটু অল্পতেই কিন্তু ওরা সন্তুষ্ট হয়ে যায়, এক মুখ হাসি নিয়ে। তো এইদিকে দেখুন সব কিছু রেডি করে দিয়েছে। তো এবারে কেক কাটা হবে। আর ওইদিকে আমার ছেলে দেখুন হাততালি দিচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি বললাম ভাইকে নিয়েও কাটো। তো দু ভাই বোনে মিলেই কাটবি। আবার ছেলে বলছে না তোকে কাটতে হবে না, আমি একাই কেটে নেব। জানেন কি বলবো, আর বলার নেই। তো ওইদিকে আবার মোমবাতিটাকে আমার ছেলে নিমিয়ে দিয়েছিল, সেটা আমি দেখছেন, দেখুন তো স্কিপ করে ফেলেছিলাম, তুলতে পারিনি। এদিকে দেখুন নিমিয়ে কেক কেটে নিচ্ছি, দেখুন।
তো নিমাতেও পারছে না, বলছে মা নিমাতে পারছি না, যত নিমাচ্ছি তত কিন্তু জ্বলে উঠছে। তো যাই হোক ভাই বোনে মিলে কেকটা কেটে নিই। তো ওর দাদুকে বললাম সামনে বসুন না, বলছে না বসবো না। তো ওর দাদু বসতে চাইলো না, দাদুরও শরীরটা খুবই খারাপ, আমার শ্বশুরমশাই। তো দেখেছেন আমার ছেলে একদমই নিজে নিয়েই সে খেয়ে নেবে, দিদিকে হাত দিতে দিবে না। তো ওর দিদি ভাইকে খাইয়ে দিল, কি খুশি দেখুন। হ্যাঁ, আবার দিদিকে খাইয়ে দিচ্ছে দেখুন। আমার ছেলেটা ছোট হতে পারে কিন্তু জ্ঞান বুদ্ধি বিবেকের দিক থেকে কিন্তু অনেকই বড় আমার মেয়ের থেকে। তো দেখুন মোমবাতিগুলোকে আবার কেক কাটার পরে আবার জ্বালিয়ে দিয়েছিল, আবার নেওয়াচ্ছে। কি বলবো, বলার নেই আর। ছেলেরা আনন্দ। এই দেখুন আবার আমার শ্বশুরমশাই এসে গেছে, তো বললাম কেটে দিই, এতক্ষণে আসলো উঠে। আমি যেমনি বললাম যে বাবা আসুন না, ছেলে মেয়েরা খুশি হবে, তো আসলো। তো সবাইকে একে একে করে আমার মেয়ে খাইয়ে দিচ্ছি দেখুন। ওর দাদুকে খাইয়ে দিল, আর প্রথমে তো ভাইকে আগে খাইয়েই দিয়েছি। দেখেছেন আমার ছেলেও আবার খাওয়াতে যাচ্ছে দেখুন, একদম পাক্কা বুড়ো যাকে বলে। তো আবার বলছে পাপা মোমবাতিগুলো আবার নিমিয়ে জেলে দিতে হবে, একদমই বন্ধ করা চলবে না। তো আর বাবা তুলে ওইগুলোকে ফেলে দিচ্ছি চামচের মাধ্যমে। এইদিকে দেখুন, মানে কি বলবো, বলার নেই, তারা এত খুশি এত খুশি। তো আবার আমার মেয়ে কাটতে পারছে না, আমি আবার কেটে দিলাম। তো আমি ক্যামেরা করছিলাম। এদিকে দেখুন ছেলে কোনো মতেতে হাত দিতে দেবে না, সে সব সময় আর মাখনটাকে তুলে তুলে খেয়ে নিচ্ছে। পাপাকে খাইয়ে দিল দেখুন। তো এইদিকে আমাকেও খাইয়ে দিচ্ছে, ওর ঠাম্মিকেও খাইয়ে দিল, ওর দাদাকেও খাইয়ে দিল, আমার ভাগনাকেও আর বড়োকেও খাইয়ে দিল। তাহলে চলুন, যাই হোক কেক আর আমার মেয়ের জন্মদিনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে দু হাত ভরে আশীর্বাদ করুন যেন ও জীবন অনেক বড় হতে পারে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা